ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 11, দিনাজপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা দক্ষিণের সভাপতি। কথা বলবো তার সঙ্গে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাকে কেন মনোনয়ন দেওয়া হবে আপনার দল থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাকে বিবিসি নিউজ থেকে আমি স্বাগত জানাচ্ছি বিবিসির নেতৃবৃন্দকে এবং আমার সামনে উপস্থিত যারা আমাদের সাংগঠনিক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 সালে আমাকে মনোনীত করেছিল। সেই সুবাদে আমি সাংগঠনিকভাবে যথেষ্ট পরিমাণে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিধায় যার জন্য আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশায় হুজুর চরমনায় আমাকে আবার পুনরায় মনোনীত করছেন। যদি আপনারা জোটে যান জামাতের সঙ্গে, তাহলে কি আপনি মনোনয়ন পাবেন না জামাত থেকে দেওয়া হবে? সেই বিষয়টা কি আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা, বিশেষ করে এই আসনটিতে? আমি আশা করি এ ধরনের কোনো আমার কাছে কোনো মেসেজ নাই এখন পর্যন্ত। যদি সম্মানিত আমির যদি উপর থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে যদি আমাদেরকে যাকে মনোনীত করবে এবং সেটা আমি মেনে নেব ইনশাআল্লাহ। কতটা প্রস্তুত রয়েছেন আপনারা এই আগামী নির্বাচনের জন্য এই আসনটি থেকে? আমরা সাংগঠনিকভাবে আমরা 2018 সাল থেকে এ যাবৎ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম যেভাবে চলতেছে বা আল্লাহর ফজলের ক্রমে চালাচ্ছি, আমরা পর্যায়ে আমরা জেলা কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি এবং থানা কমিটি এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি আমি শুরু করছি। আল্লাহর ফজলের ক্রমে যদি আমাকে যদি মনোনীত করেন বা আমি যদি আবার এমপি নির্বাচন করার সুযোগ আমাকে যদি দেন, তাহলে ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী। কি ধরনের কাজ করতে চান? মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা নিয়ে যাচ্ছেন? আমার এখানে বিগত সরকার ফাঁসির সরকার আমলে এখানে 2 টার্ম এমপি ছিল। এমপি থাকাকালীন আমাদের সেরকম কোনো ফলপ্রসূ কোনো এলাকায় কোনো কাজ উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। যেমন আমাদের অনেক কালভার্ট আছে, অনেক রাস্তাঘাট আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, তারা অনেকেই ধুকে সময় কাটাচ্ছে। আমি আশা করব যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতায় নিয়ে আসে, আমি এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমি লক্ষ্য রাখবো বলে আমি আশা করি। এই আসনটিতে বিএনপি থেকে বড় শক্তিশালী একজন ক্যান্ডিডেট রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে কতটা আপনারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। সেটা হলো যে বিএনপি একটি বড় দল। আমরা আসলে যেটা সাংগঠনিকভাবে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করার মতো আমাদের পরিস্থিতি অংশগ্রহণ করব। কারণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেব হুজুরের অনেক হিতাকাঙ্ক্ষী আছে এবং যারা ধর্মভীরু, আল্লাহকে ভয় করে এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা খোদাভীতি, যারা ঈমান নিয়ে আসছে, তারা অবশ্যই ফ্যাসিস্টদেরকে তারা কখনোই বিএনপিকে কখনোই তারা সমর্থন করবে না, ইসলামী আন্দোলনকে সমর্থন করবে, এতটুকু আমি আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।